ঝালমুড়ি খেতে কে না পছন্দ করে। সবাই যেখানে ঘুরতে যায় বাড়িতে যে ঝালমুড়িগুলো বিক্রি হয় সেগুলো সবাই কিনে কিনে খায়। তো ওই ঝালমুড়ি যদি ঘরে বানানো যায় তবে টেস্টটা দ্বিগুণ হয়, দোকানের থেকেও ভালো লাগে। আর খুব সহজ উপায় আমি আজকে ঝালমুড়ি তৈরি করছি। তো কেমন করে তৈরি করছি দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফিট পিঙ্কলা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ঝালমুড়ি বানাবো। এমন কেউ নেই যে ঝালমুড়ি পছন্দ করে না। রাস্তার ধারে যে ঠেলা গাড়িতে ঝালমুড়ি বিক্রি হয় সেটা খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি সেইভাবেই ঘরে সহজ পদ্ধতিতে ঝালমুড়ি বানাবো। খেতে যেমন অসাধারণ, আমি বলবো দোকান থেকে বেশি ভালো লাগবে। যদি ঘরে বানাবে তবে দোকানের থেকেও বেশি স্বাদ লাগবে। তো তার জন্য আমি এখানে একটা নারকেলকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ঝালমুড়িতে নারকেল অসম্পূর্ণ, নারকেল না দিলে ঝালমুড়ি অসম্পূর্ণ। এরকম লম্বা লম্বা কেটে নেওয়ার পরে আমি এই নারকেলগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। নারকেল ছোট ছোট কেটে নিয়েছি। এরপর একটা সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটাকেও আমি এরকম খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নেব। এখানে আমি একটা আলু নিয়েছি, মাঝখান থেকে অর্ধেক করে সেদ্ধ করেছিলাম। এবার এটাকে আমি কেটে নেব। আলু কেটে নেওয়ার পরে এখানে আমি লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝালমুড়ি মানে লঙ্কা একটু বেশি পরিমাণ দেওয়া দরকার, তবে আমি তো বেশি ঝাল খাই না, আমি আর পরিমাণ লঙ্কা দিয়েছি। ঝালমুড়িতে লঙ্কা একটু বেশি করে দিতে হবে। তোমরা ঘরে বানাবে লঙ্কা একটু বেশি করেই দেবে। লঙ্কা এখানে আমি 3টে লঙ্কা নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে নিলাম। এবার নিয়ে নেবো মূল উপকরণ মুড়ি। এই মুড়িটা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে অল্প একটু নরম আছে। তো এই ঝালমুড়িতে মুড়ি যদি ভালো মতন মুচমুচে না হয়ে খেতে মোটেই ভালো লাগবে না। তার জন্য আমি এখানে একটু কড়াইতে, শুকনো কড়াইতে একটু মুড়িটা ভেজে নেব। মুড়ি 2 থেকে 3 মিনিট ভাজার পরে পুরো ভালো মতন ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। গ্যাসটা লম্বা স্টিলের নিয়ে নিচ্ছি, যেটাকে দোকানে যখন নেয় এভাবে করলে তো দোকানের মতন ভালো লাগে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গরম মুড়িটা, দিয়ে দেবো। মুড়ির মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম, দেবো আদা কুচি। আপনার যদি আদা পছন্দ না হয় সেখানে নাও দিতে পারেন। দেবো এখানে নারকেল কুচি। রাত্রিবেলা মটরকে ভিজিয়ে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেবো এখানে ছোলা ভিজিয়ে আমি কল গজিয়ে রেখেছিলাম, কল গজানো ছোলা দিয়ে দিলাম। টমেটোর থেকে ভেতরে মঞ্চিটা বার করে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেদ্ধ করা আলু আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে আমি মিক্সচার এখানে 2 চামচ দিয়ে দিলাম। এখানে ঝুড়ি ভাজা নিয়েছি, ঝুড়ি ভাজা দিয়ে দিলাম 2 চামচ। রোস্টেড বাদাম নিয়েছি, তাকেও দিয়ে দিলাম 2 চামচ। লেবু নিয়েছি, লেবু রস দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে বিট লবণ। আর এখানে দেবো আম তেল বিনা ঝালমুড়ি পুরো অসম্পূর্ণ। আম তেল আমি একটা আম দিচ্ছি, আর এখানে তেলটা একটু বেশি করে দেবো।
ভাজা মশলা এখানে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি ভাজা মশলার রেসিপি দিয়েছি, প্লিজ ডেসক্রিপশনের বক্সে গিয়ে দেখে নেবে কেমন ভাজা মশলা করতে হয়। জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা সব দিয়ে করে রেখেছিলাম। দিলাম ধনে পাতা কুচি। পেঁয়াজটাও আমি এরকম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেব। এবার সব শেষে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ধনে পাতা পরে পেঁয়াজ দিলাম, কারণ পেঁয়াজ থেকে জল বেরোয়, মুড়িটা নরম হয়ে যাবে, তাই জন্য আমি পেঁয়াজটা পরে দিলাম। এরপর ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব। এরপর এটা ভালো করে আমি মিশিয়ে নেব। আমাদের ঝালমুড়ি এখানে তৈরি। এরপর আমি সার্ভ করব। নিয়েছি একটা কাগজের ঠোঙা, যেরকম বাজারে দেয়। এবার এটা ভরে নেব। এরপর উপরে আমি কিছু ঝুরি ভাজা, কিছু বাদাম, অল্প একটু বাদাম, নারকোল আর একটা লঙ্কা দিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।